উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে নদ নদীর পানি। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রামের সদরের ধরলা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। আমরা কথা বলবো তার সাথে। তুহিন, কেমন দেখছেন নদ নদীর পানির পরিস্থিতি? এখনো নদ-নদীর পানি সেটি জেলাগুলোতে পানি বেশি থাকার কারণে পানি বৃদ্ধি ধীরে ধীরে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র যেটি জানাচ্ছিল, তারা জানাচ্ছিল যে আগামী ৭২ ঘন্টার পর এই ইফেক্টটা পড়ার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্রহ্মপুত্র এলাকায় যেটি রয়েছে। তো এখানে এসে আমি যেটুকু দেখছি যে চরগুলোর খুব কাছাকাছি পানি চলে আসছে ইতিমধ্যে। তো এখানে চর অঞ্চলে এখনো কিন্তু বেশ শস্য রয়েছে, কৃষকরা শস্যগুলো নিয়ে চিন্তায় রয়েছে। তারা জানাচ্ছিল যে বাদাম, চিনা সহ বেশ মানে অর্থকরী কিছু তাদের শস্য রয়েছে, যে সেই শস্যগুলো তারা হয়তো তুলতে পাবে না, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এছাড়া যারা নিচু অঞ্চলে বসবাস করে মানুষজন, তাদের সাথে কথা হয়েছে, তারা জানাচ্ছিল যে বন্যার পানি যেটা তারা ইতিপূর্বে বিগত সময়গুলো থেকে তারা অভ্যস্ত, যেহেতু তারা জানে যে এই সময়টাতে এই সমস্ত পানি আসার কথা ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তারা জানছিল যে এবারের পানিতে কিছুটা বিলম্ব, যদিও সে তুলনায় তারা কিছুটা সুযোগ পেয়েছে তাদের যে বাড়ি যে কাজগুলো তারা করে প্রতি বছরে তারা ধকল কাটার জন্য, তো সেগুলো তারা সার্বিকভাবে অনেকটা করতে পেরেছে তারা জানাচ্ছিল। তারপরেও তারা পানির বেশি হয়, দীর্ঘমেয়াদী হয়, এরকম অনেক কিছু ভেবে চিনতে তারা তাদের মতো করেই তারা যদিও কাজ করতেছে। তো সে কারণে তারা বলতেছিল যে আমাদের যে বন্যার যে ব্রহ্মপুত্র এলাকায় যে বাসিন্দা যারা রয়েছে, তারা জানাচ্ছিল যে তাদের বন্যার পানির যে সঙ্গে মোকাবেলা করার যে কাজগুলো তারা করে যাচ্ছে, তো এই মুহূর্তে যদিও পানি যে প্রবাহটা তিস্তা এবং ধরলার যেগুলো, সেখানে কিন্তু এসে কিছুটা কম ব্রহ্মপুত্র থেকে বন্যার নদীগুলোর মধ্যে এখনো কিন্তু বিপদসীমার অনেক নিচে রয়েছে। তো সে কারণে আর এই মুহূর্তে ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টা পর একটু বলা যেতে পারে যে কতটুকু প্রভাব পড়বে নদীগুলো। তুহিন, ধন্যবাদ আপনাকে।